জল বাড়ছে ঘাটালে, ভরসা নৌকা ডিঙি জলমগ্ন। আড়গোড়া এক চাতাল রাজ্য সড়ক, দুর্ভোগ কমার কোনো লক্ষণ নেই এখনই, দাবি বানভাসী ঘাটালের সাধারণ মানুষের। প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনের তরফে। জুনেও বৃষ্টিতে ভেসেছিল চন্দ্রকোনা ঘাটাল, আর সেই রেশ কাটতে না কাটতেই ফের বন্যা। ঘাটালে এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে তা যথেষ্ট আতঙ্ক তৈরি করছে। আড়গোড়া এক চাতাল রাজ্য সড়কের অবস্থা, যেখানে নৌকা চলছে। দেখতে পাচ্ছেন ঘাটাল প্রায় জলের তলায় বলা যায়। নতুন করে বৃষ্টি এই সপ্তাহ জুড়ে, আর যার জেরে দুর্ভোগ কমার কোনো রকম চিহ্ন নেই। নৌকা ডিঙি এইগুলোই এই মুহূর্তে পরিবহনের অন্যতম হাতিয়ার। জল বাড়ছে ঘাটালে, নৌকা ডিঙি ভরসা, জলমগ্ন আড়গোড়া এক চাতাল রাজ্য সড়ক, দুর্ভোগ কমার কোনো লক্ষণ নেই। বানভাসী ঘাটালের সাধারণ মানুষ কতটা সমস্যায় রয়েছেন দেখাই যাচ্ছে। নৌকা ছাড়া, ডিঙি ছাড়া আর কোনো অপশন নেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার। নিত্য প্রয়োজনীয় কাজ সারতেও এই নৌকা বা ডিঙি ভরসা। ঘাটালবাসী কতটা সমস্যায় রয়েছেন, কি বলছেন তারা দেখুন। জলে বেরিয়ে যাচ্ছি। কতটা জল? জল হাঁটুর উপরে। জল বাড়ছে? হ্যাঁ, এখনো ঝিকি ঝিকি করে বেরিয়ে যাচ্ছে। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা অনেক কিছু। আমরা গ্রামের মানুষ, গ্রামের সেখানে জল বেরাতে হচ্ছে, এখানে শহরে এসে আবার বেরাতে হচ্ছে, আবার জল বেরিয়ে যেতে হবে। আবার জল বেরিয়ে যেতে হবে। এই তো জল জল বাড়ছে? হ্যাঁ। কি সমস্যা হচ্ছে? আমাদের আসা যাওয়ার সমস্যা হচ্ছে, সবজি বাজারের সমস্যা হচ্ছে, বাজার হাটে। পানীয় জলের অসুবিধা এখনো হয়নি, কিন্তু হবে। এবার তো কল ডুবে গেছে। কবে মিলবে জল যন্ত্রণা থেকে মুক্তি? কবে মিটবে এখন তো, কবে মিটবে আমি বলতে পারবো? ঘাটালের অবস্থা এই মুহূর্তে দেখছেন, যেখানে নৌকা ছাড়া আর কোনো যোগাযোগের ব্যবস্থাই নেই। বানভাসী জুনের পর জুলাইতেও, এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো অভিষেকের সঙ্গে। অভিষেক, একটু জানার চেষ্টা করবো কোন কোন ব্লক এই মুহূর্তে জলের তলায়, আর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? একদমই দেখো, ঘাটালে যেমন দেখেছিলাম বেশ কিছুদিন আগে কিন্তু বন্যা কবলিত হয়েছিল ঘাটালের বিভিন্ন এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও কিন্তু নতুন করে কিন্তু জল বাড়তে শুরু করেছে। ঘাটালে প্রায় 13 থেকে 14টি ওয়ার্ড এখন ইতিমধ্যে জলমগ্ন রয়েছে। পার্শ্ববর্তী বিভিন্ন যে ব্লকের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু জলমগ্ন রয়েছে। এবং এই মুহূর্তে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছিলাম, ঠিক আগেরবারে এখানটাতেও আমরা এসেছিলাম, দেখিয়েছিলাম ছবি, ঠিক যেভাবে জল বের করেছিল সেভাবে কিন্তু আস্তে আস্তে জলে হচ্ছে। সাধারণ মানুষকে কিন্তু আগের থেকেই সমস্ত জিনিসপত্র কিন্তু আগের থেকে নিয়ে গিয়ে বাড়িতে রাখতে হচ্ছে, কারণ জল যদি বাড়ে তারা কিন্তু বেরোতে হবে, সমস্যায় পড়বে। আমি একটু কথা বলে যে এখন থেকে কিনে নিয়ে রাখছেন নাকি? না, গ্যাস শেষ হয়েছে বাড়িতে, রান্না কিসে হবে? এই কদিন আগে তো জলমগ্ন ছিল, আবারও তো জলমগ্ন, আবার জলমগ্ন হচ্ছে, আবার কমে যাবে, আবার বেড়ে যাবে। জল কি বাড়ছে না? এখন জল তো বেড়েই যাচ্ছে। বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে জল তো বাড়ছে। আস্তে আস্তে জল বাড়ছে, ফাঁকা ছিল, আবার ওই তো সকাল থেকেই দেখছি আবার বেড়ে যাচ্ছে। ওইখানটা অনেকটাই জল রেসটা কম ছিল, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। কতটা ভিতরে বাড়ি আপনার? আমার ভিতরে অনেকটাই বাড়ি। একটা কথা বলুন তো, এই যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা শুনেছেন, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, আমার শুনে আসছি, কবে হবে? আমি আজ তো 30 বছর শুনে আসছি যে মাস্টার প্ল্যান হচ্ছে, কিন্তু না হলে এখন কি করব? কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের তো 12 মাস যেমন অসুবিধা তেমন হচ্ছে, আর অসুবিধার কথা আর কি বিভিন্ন সময় সবাই আসছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে, দিয়ে ভোট নিয়ে চলে যাচ্ছে। আদতে অভিষেক, আরো অনেকে রয়েছেন, একটু তাদের সঙ্গে কথা বলো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। যখন হবে হবে। কতটা অসুবিধা হচ্ছে এভাবে যাতায়াত করতে? করতে প্রায় এরকম অসুবিধা হয়। এটা যদি রাস্তাটা আমাদের একটু উঁচু করে দিত তাহলে এই কষ্টটা আমাদের হতো না। কদিন আগেই তো জলমগ্ন হলো। এখন এইটা দিলে 3 নম্বর বন্যা। এবছর নাকি 10টা না 20টা বন্যা হবে বলেছে। আর সারা জীবন আমাদেরকে এরকম করেই কষ্ট করতে হয়। ভোটের সময় যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কাজ শুরু হয়ে গেছে। ভোটের জন্য গল্প। ছোটো জনাকে ঘুমাতে গিয়ে কালকে তোকে সাইকেল কিনে দেবো, ঘুম পর,
সে চুপচাপ ঘুম পড়লো, জানে কালকে সাইকেল কিনে দেবে, যা সকাল হয়ে গেল তাকে বলে দুধ তোর বাবা বাজার চলে গেছে এলে কিনে দেবো, মানে রোজ তাকে ওই সাইকেল কিনে দেবো, খেলনা কিনে দেবো বলে কয়ে এরকম। ঘাটাল যে কাজ শুরু হয়েছে, কাজ কি মনে হবে বলে মনে করতে? মাস্টার প্ল্যান হবেই নি কোনো মতেই। ঘাটাল মাস্টার প্ল্যান একটা অবাস্তব, যা দোকানদানি ঘর বাড়ি নেমে চলে যাবে কোনো মতে হবে না। ওরা ভোটের সময় এলে ওই গল্পটা করবে, আবার ভোটটা কেটে গেলে ভুলে যাবে। আবার তো সামনে ভোট আসছে। হ্যাঁ ব্যাস তখন বলবে হবে বলে কোথাও না কোথাও একটু খুলে দেবে, খবরি দিবে, দিয়ে কেটে দিল খাল পাল একটুখানি। পুরা যদি খাল কেটে দিত নি, যে খালটা কাটতে করছিল, তাহলে এই জলটা আসতেই নেই এখানকে। আপনাদের যদি জল যন্ত্রণা রয়েই আছে সারা জীবন থাকবে যতদিন না মাস্টার প্ল্যান হয়। যদি সত্যিকারের মাস্টার প্ল্যান যদি কোনো দিন করে ফেলে তাহলে হবে। মাস্টার প্ল্যানের কথাটা কতদিন আগে উঠেছিল মনে আছে আপনার? আমার ছোটোবেলা, আমার এখন 58 বছর বয়স, আমি 12 বছর বেলা থেকে শুনে এসেছি মাস্টার প্ল্যান, বুঝতে পারছেন? একদমই। আমি একটু ক্যামেরাম্যান সাহেবকে বলবো ছবিটা দেখাতে। সাধারণ মানুষের কিন্তু যাতায়াতের এই মুহূর্তে একমাত্র ভরসা কিন্তু নৌকা বা ডিঙি। এই নৌকা বা ডিঙি করে কিন্তু সাধারণ মানুষকে যেতে হচ্ছে, কারণ তাদের বিকল্প কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছুদিন আগেই কিন্তু এই এলাকা বন্যা কবলিত হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও যখন নতুন করে কিন্তু সেটা এলাকার মানুষ জানাচ্ছে, জল কিন্তু আবারও নতুন করে বাড়ছে। কারণ আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, এই মুহূর্তে কিন্তু জলের যে স্রোত, সেই স্রোত কিন্তু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কিন্তু এখন যাতায়াতে একমাত্র ভরসা নৌকা বা ডিঙি। এবং বৃষ্টি যদি আবার নতুন করে হয় এবং ডিবিসি আবার জল ছাড়ে, সেই জায়গায় কিন্তু জল বাড়ার আশঙ্কা যেটা, সেটা কিন্তু থেকেই যাচ্ছে। না, যত ভেতরে দিকে ঢুকে যাবে তাহলে কি আরো গভীরতা বেশি সেখানে জলের? একদমই। দেখো এখানে যে আরগোড়া চাতাল এই মুহূর্তে রয়েছে, এখান থেকে ভিতর দিয়ে জলটা যাচ্ছে, সেখানে কিন্তু জল যতটা ভিতরে যাব জল কিন্তু বাড়ছে। এবং তোমাকে আমি আর একটা ছবি দেখাতে পারবো যে মেন যে রাস্তা হচ্ছে, আর একটু আগেই যেখানে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে মেন রাস্তা। সেই মেন রাস্তায় যে উঁচুতে উঠে গেলে যত ভিতরে যাবে তত কিন্তু সেখানে নৌকা বা ডিঙির ছবিটা দেখাতে পারবো যে সাধারণ মানুষের কিন্তু যাতায়াতের যে ভরসা, যে নৌকা চলছে সরকারিভাবে, নৌকা দেওয়া আছে 2-3টি, সেই নৌকায় করে কিন্তু রাস্তার এপাশ থেকে ওপাশে যেতে হচ্ছে। যেখানে গত পরশু দিনও কিন্তু গাড়ি চলেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটু ছবিটা দেখাতে পারবো ক্যামেরাম্যানকে যে নৌকায় করে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যাতায়াত করছে। কারণ সাধারণ মানুষের এখন এই মুহূর্তে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা বা ডিঙি। এবং যে এই রাস্তাটা পুরো কিন্তু যে আগেবারে প্লাবিত হয়ে গেছিলো এবং জল কিন্তু বেশ কিছুদিন ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে কিন্তু আবারও কিন্তু এখানে জল হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবারও এই এলাকা বন্যা কবলিত হলো। এবং যেটা জানাচ্ছে এলাকার মানুষ, সকাল থেকে কিন্তু জল ক্রমশ বাড়ছে। এবং এই মুহূর্তে দেখো আমি যতটা কিন্তু পিছিয়ে চলে যাচ্ছি, ঠিক ততটা কিন্তু জল বাড়ছে। এবং আরও একটু ভিতরের দিকে চলে গেলে সেখানে কিন্তু প্রায় 1 ছাতির সমান জল রয়েছে। এবং এই মুহূর্তে আমি আস্তে আস্তে দেখাবো যে জলের কতটা রয়েছে, কারণ এখন এই মুহূর্তে 1 হাঁটু সমান জল। এবং পিছন দিকে আরও যত পিছিয়ে যাব তত কিন্তু জলের এটা বাড়ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষদের কিন্তু ঘাটালবাসী এক কথায় বলতে গেলে কিন্তু যাতায়াতের মাধ্যম এই মুহূর্তে নৌকা বা ডিঙি। এই নৌকা বা ডিঙি করেই কিন্তু সাধারণ মানুষকে যেতে হচ্ছে। কারণ এই যে অবস্থা এখন এই মুহূর্তে, প্রত্যেকে মানুষ সাধারণ এখানে এই মানে স্কুল, কলেজ, হাসপাতাল পরিষেবা এগুলো কিভাবে চলে এর মধ্যে? দেখো দেবরতী, যে জানি রেখে তোমাকে, এই মুহূর্তে সাধারণ মানুষের সে শরীর খারাপ হোক বা কোনো কাজে যাক বা কোনো অনুষ্ঠান বাড়ি, সমস্ত কিছুতেই সাধারণ মানুষের কিন্তু একমাত্র ভরসা নৌকা বা ডিঙি। কারণ দেখতে পাচ্ছ আমি যেটা একটু আগে বলছিলাম যে জলের দেখতে যতটা আমি পিছিয়ে যাচ্ছি জল কিন্তু ততটাই বেড়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আরও যদি পিছিয়ে যায় সেখানে কিন্তু জল অনেকটাই রয়েছে এবং সাধারণ মানুষকে কিন্তু নৌকা বা ডিঙি করে যেতে হচ্ছে। যদিও এখনও যে পরিমাণ জল রয়েছে হেঁটে পারাপার করা যাবে, কিন্তু হেঁটে পারাপার করতে গেলে সাধারণ মানুষের জামা প্যান্টকে ভিজিয়ে কিন্তু যেতে হবে। কারণ নর্মালিভাবে যাওয়ার কিন্তু কোনো রকম ব্যবস্থা বা বিকল্প কিছু নেই। কারণ চারিদিক দিয়ে জল কিন্তু এই যেখানটা আমরা দাঁড়িয়ে একটু আগে দেখাচ্ছিলাম, ওই যে এলাকা, ওই এলাকাগুলো কিন্তু আস্তে আস্তে জল ঢুকছে এবং এলাকার পর এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। কারণ নতুন করে কিন্তু আবারও জল বাড়তে শুরু করেছে। কারণ যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়া বা বিভিন্ন যে এলাকায় যে জলগুলো প্লাবিত হয়েছে, এলাকাগুলো জল জমে রয়েছে, সেই জলগুলো কিন্তু সমস্তটাই এই ঘাটালে আসবে। জলবাহিত রোগের প্রকোপ কি রয়েছে এলাকায়, নাকি জল আরো একটু কমলে সেই প্রকোপ বা তার প্রাদুর্ভাব এগুলো বোঝা যাবে? এলাকা মানুষের জানাচ্ছে সকাল মানে গতকাল যে পরিস্থিতি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সকালে কিন্তু জল বাড়ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক, আমি যেটা জানতে চাইছি তোমার কাছে, জলবাহিত যে রোগগুলো এই সময় ডায়রিয়া বা এই ধরনের কোনো পেটের গন্ডগোল, তার পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়া, এই ধরনের জমা জল থেকে যেগুলো তৈরি হয়, যে সমস্ত সমস্যাগুলো সাধারণ মানুষকে ফেস করতে হয়, এগুলো কি শুরু হয়েছে এই ধরনের সমস্যা?
দেখো আগের বারে যে বন্যা হয়েছিল সেই বন্যার জল কমতেই কিন্তু এই বিভিন্ন রকম রোগের কিন্তু প্রাদুর্ভাব হয়েছিল এবং রোগ দেখা গিয়েছিল। ঘাটালে মহকুমা শাসক তিনি কিন্তু গিয়েছিলেন, বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে এবং ওষুধের ব্যবস্থা করেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আবারও যখন নতুন করে প্লাবিত হয়েছে সেই জায়গায় একটা জিনিস বলাই বাহুল্য যে আবারও নতুন করে কিন্তু বিভিন্ন রকম রোগের দেখা দিবে, কারণ সেই যে বিভিন্ন জায়গায় জমা জল এই জল কিন্তু কমতে টাইম লাগবে, কারণ এটা মেন রাস্তায়, এখানে যদি যদি সেভাবে জল না বাড়ে তাহলে জল যদিও কমতে যতটা টাইম লাগবে কিন্তু ভিতরের যে এলাকাগুলো সেই এলাকাগুলোকে জল কমতে টাইম লাগবে, কারণ এই জলগুলো কিন্তু আস্তে আস্তে ভিতরের যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকাগুলো কিন্তু জল যাচ্ছে, সেই জায়গায় সাধারণ মানুষের কিন্তু জল যন্ত্রণা একদম বোঝা থেকে যাচ্ছে। শুরু করে সমস্ত আপাতত রকম তোমাকে ধন্যবাদ জানাবো। অভিষেক কথা বলছিলাম, অভিষেক চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ঘাটাল থেকে।